আসসালামু আলাইকুম গাইস। আমি হচ্ছি যে ছোটবেলা থেকে তো বড় হয়েছি, তো ছোটবেলা চুরি চারামি শিখছি, খুব বাজে বাজে কাজ করছে। তো আসলে ছোটবেলা থেকে তো চুরি মুড়ি করার জন্য, এগুলা শিখার জন্য মানুষ দরকার হয়। আমি গুরু গুরু যে বাজে কাজগুলো শিখায়, যে চুরি করা শিখায়, বন্ডামি করা শিখায়, মাইয়াগুলোর কথা কোয়া, তারপরে মায়াগো পিছিয়ে পিছিয়ে ঘুরছি। তো সবকিছু পিছনে একজন মানুষ হাত থাকে। তো আজকে আমি দেখাতে যাচ্ছি যে এই ঈদের আমেজে যে এগুলা আমাকে যে শিখেছে বন্ডামি, যার লাগে জীবন আমি সব খেয়েছি, সব খাই নাই, অল্প কিছু খাইছি। তো ওই মানুষটার সাথে আজকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি যে ছোটবেলা থেকে যখন একটু বড় হয়েছি তখনই মেয়েদের পিছিয়ে পিছিয়ে ঘুরাইতো, নিয়ে নিয়ে চিপায় চাপায় দাঁড়াইতো। স্কুল, গার্লস স্কুল ছুটি হইলে নিয়ে দাঁড়া করায় রাখতো স্কুলের সামনে। পরে বিভিন্ন ধরনের ভণ্ডামি কার্যকলাপ গুলাতে আমাকে জয়েন করেছে এরকম একটা মানুষ আজকে আছে আমার সাথে। সো আজকে আমি দেখা যাচ্ছি যে মানুষটা কে কে সে মহা ভাগ্যবান ব্যক্তি যে আমাকে এত নষ্ট আমি শিখিয়েছে। আপনারা আসলে যেটুকু আমাকে নষ্ট দেখতেছেন, আমি তো আসলে নষ্ট না, যতটুকু নষ্ট দেখতেছেন ওইটুকু নষ্ট আমাকে কে বানাইছে। ও আমার সাথে এখন আছে, আপাতত চলে যাবে কিছুক্ষণ পরে, কিন্তু আমার সাথেই ছিল ছোটবেলা থেকে। এখন হয়তো পরিস্থিতির শিকার হতে দূরে আছে একটু, এই জন্য আমি একটু আগে থেকে ভালো, হয়তো দেখতে পারতেছেন আগে আমি এরকম ছিলাম না। হ্যাঁ, এখন একটু ভালো। সো আপনার কি দেখতে চাচ্ছেন সে বাটপার মানুষটা কে, এত ভালো একটা পোলারে কে সবচেয়ে এরকম বাজে বানাইছে? সো গাইস, এখন দেখতে যাচ্ছেন সে মূল্যবান ব্যক্তিকে যে আমাকে নষ্ট করছে। সব নষ্টের পিছনে, আমার খারাপ হওয়ার পিছনে সবচেয়ে বড় হাত হচ্ছে ওর। তুই আমার লগে আয়। এই যে নষ্ট, এই নষ্ট পোলা ও আমি বলছিলাম হয়তো অনেকে চিনে, দেখলে ফেস চেক দিয়েছি মারুফ। পোলা নষ্ট হইলো ভালো আছে একদিক দিয়া, যে কখনো কারো কথা বলে না। যাই হোক, কিন্তু আপনি ওরা যতটা ভদ্র দেখতেছেন, পোলা আসলে ততটা ভদ্র না। ওর যদি ফেসবুকে মেসেঞ্জার ইনবক্স খোলা হয়, হাজার হাজার শত নারীর মন ভেঙে এখন ও এখানে বসে আছে। এখানে আসছে 10টা মিনিট ঘুমাইতে পারে না শান্তিতে, মেয়েদের মেসেঞ্জার কল, ইমোতে কল, হ্যাঁ হোয়াটসঅ্যাপে কল। ও যে থাকে এখন মানিকগঞ্জে, চলে যাবে। গার্লফ্রেন্ড আছে 3টা, শহর আইসে এই 2 দিনে দেখা করছে 4-5টার লাগে, এখন চলে যাবে কিছুক্ষণ পরে। তো ভাবলাম যে আপনার সাথে পরিচয় করে দেয় আমার খুব পছন্দের মানুষ। কিছু বলতে চাচ্ছ? কোনটা মিথ্যা বলতেছেন? তুমি আগে কিছু করিস না। গাইস, যে আমার বন্ধু এখন আমার সাথে আছে। তো আসলে জীবনে বন্ডামি বোধ করছে, ওর থেকে শিক্ষা এখন আমাদের ভালো আছে। তো আমার এই বন্ধু রয়েছে আমার খুব পছন্দের একজন মানুষ। মানে আমার এখানে থাকতে আমার লাইফের অনেক সিক্রেট ওর কাছে শেয়ার করা আছে। এখানে থাকতে রাতের 1টা 2টা যখন যে কাজে ডাকতাম সবসময় পেতাম। তো এখন তার পাশে নাই, এখন আছে, মানে বন্ধুত্ব তো আছে কিন্তু অনেক দূরে থাকে আর কি। তো আমাদের জন্য ও চোর হইলো ইমানদার, মানে চুরি বন্ডামি যাই করুক, কখনো কারণ নিয়ে কোনো উল্লাপাল্লা কথাবার্তা বলে না। নিজে সৎ আছে, নামাজ কালাম পড়ে না, তারপর ইমান আছে ভিতরে। টাকার তুই তো যা এরপরে যদি সবাই ভাবলাম মিথ্যা কথা নতি সত্যি না, আমার সত্যিকার এমনি খুব বন্ধু, ওর মন মানসিকতা খুবই ভালো। আমার লাইফের সবচেয়ে ভালো একজন মানুষ ছিল। আমি সবসময় বলি সবাইকে যে আমার ওর মতো বন্ধু আমি কখনো পাইনি, হয়তো পাবো না। আমরা অনেক ঘুরছি, অনেক কথা শেয়ার করছি, অনেক জায়গায় গেছি, কিন্তু এখন সব কথা নিজেকে ভিতরে থাকে সবসময়। আমাদের জন্য কি করবো? সবাই দোয়া করবো, সবাই চ্যানেলে সাপোর্ট করবো। ওই চ্যানেল সাপোর্ট করা দরকার না, ব্যক্তিগত পেজ, ব্যক্তিগত পেজে সবাই সাপোর্ট করবো, কমেন্ট করবো। এটা জাস্ট আমি ভিডিও তো ওইগুলা তো নর্মাল, এগুলো কোনো কন্টেন্ট না। আমরা তো জাস্ট যে মেমোরি রাখার জন্য থাকবে, স্মৃতি থাকবে যে আমরা একসাথে ছিলাম, তারপর চলে যাবে কিছুক্ষণ পরে। তো এগুলো থাকবে ভিডিও যে আমরা একসাথে ছিলাম এরকম। তো আল্লাহ হাফেজ। ওকে টাটা দোস্তরা, সবাই ফলো করে আমাদেরকে দেখো। তুই লাইভে আসিস নাকি? ওই তো